আসসালামু আলাইকুম। বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন নিয়ে প্রতিবেশী ভারতের বিরোধী নেতাদের যে কোনো সম্মান শ্রদ্ধা নেই, সেটা মোটামুটি পরিষ্কার। সম্প্রতি একটা সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন আম আদমি পার্টির প্রধান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি কি বলেছেন বাংলাদেশ সম্পর্কে, যদিও তাদের দেশের যে পরিণতি সেটা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা এসছে, যেটি বাংলাদেশের সাথে অনেকটা মিলে যায়। যেমন প্রশ্ন ছিল ইন্ডিয়ান এক্সপ্রেসের যে প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদ কেমন হতে পারে বলে আপনার মনে হয়। তখন কেজরিওয়াল বলছেন তারা সংবিধান পরিবর্তন করবে এবং দেশ স্বৈরাচারের দিকে যাবে। হয় দেশে কোনো নির্বাচন হবে না, নয়তো রাশিয়ার মতো নির্বাচন হবে, যেখানে পুতিন হয় সব বিরোধীকে কারাগারে পুরে রেখেছেন বা তাদের হত্যা করেছেন, এরপর নির্বাচন হয় এবং তিনি 87% ভোট পান। বাংলাদেশের শেখ হাসিনা সবাইকে কারাগারে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন। পাকিস্তানে তারা অর্থাৎ সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে বলছেন ইমরান খানকে কারাগারে পুরেছে, তার দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, তারপর তারা জয়ী হয়েছে। আমাদের দেশেও এই ধরনের নির্বাচন হবে, বিরোধীরা কারাগারে থাকবে আর তারা ক্ষমতাসীনরা ভোট পেতে থাকবে। এবারও তারা আমাকে কারাগারে ঢোকালো, মনীষ সিসোদিয়াকে কারাগারে রেখেছে, আমাদের দলের 5 শীর্ষ নেতাকে কারাগারে দিল। তারা আমাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে চলেছে, তারা কংগ্রেসের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে। হেমন্ত সোরেনকে কারাগারে পাঠানো হয়েছে, তারা এনসিপিকে 2 ভাগে ভাগ করেছে, তাদের প্রতীক কেড়ে নিয়েছে, তারা শিবসেনাকে বিভক্ত করেছে, তাদের প্রতীক কেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনেক মন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে, স্ট্যালিন সরকারের মন্ত্রীদের সঙ্গেও একই কাজ হয়েছে। আমরা কিভাবে লড়াই করছি তা আপনি কল্পনাও করতে পারবেন না। আচ্ছা, এরপরে বলা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়ার পর আপনি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75 বছর বয়সে অবসর নেবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার স্থানে আসবেন। কেন? অমিত শাহ তো ভিন্ন কথা বলছেন। কেজরিওয়ালও এর উত্তর দিচ্ছেন, অমিত শাহ এবং আরো অনেকে সেদিন এটি বলেছিলেন, তবে অবসর না নিতে প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন ছিল। মোদী বিষয়টি নিশ্চিত করেননি। তিনি যে নিয়ম তৈরি করেছিলেন তা না মানলে লোকে বলবে তিনি নিয়মটি করেছিলেন শুধু আদভানিকে অর্থাৎ এলকে আদভানিকে নিষ্ক্রিয় করতে। যদি মোদী বলেন আমি অবসর নেব না, এই নিয়ম আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলে আমি বিশ্বাস করব। অন্য নেতারা অবশ্যই তা বলবেন। তিনি যেহেতু বলেননি, তার মানে তিনি আগামী বছর অবসর নেবেন। বিজেপির ভেতরে খুবই বাজে রকমের উত্তরাধিকার লড়াই চলছে। মোদী চান অমিত শাহ প্রধানমন্ত্রী হন, আর এটা বিজেপির বাকিদের কাছে গ্রহণযোগ্য নয়। তো এই হচ্ছে মোটামুটি মোদী 75 বছর বয়সে অবসর নেবেন, এটি তিনি বলেছিলেন। এখন তার ধারে কাছে নেই, অমিত শাহ বিরোধিতা করছে। আবার তাদের উত্তরাধিকার নিয়ে আভ্যন্তরীণ মতবিরোধ আছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ প্রসঙ্গ। সেখানে হলো বাংলাদেশ এবং পাকিস্তান, রাশিয়া, এই 3টি দেশের সঙ্গে কেজরিওয়াল তার ভারতের গণতন্ত্র তুলনা করে বলছেন যে এই 3টি দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং রাশিয়ায় যেমন গণতন্ত্র নেই, স্বৈরতন্ত্রের পথে হাঁটছে, ঠিক ভারতও যদি এই মেয়াদে আবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন একই পথে হাঁটবে। দর্শক, তাহলেই বুঝতে পারছেন যে ভারতেও যারা গণতন্ত্রের জন্য লড়ছেন, একটা সুষ্ঠু স্বচ্ছ নির্বাচনের জন্য যারা কথা বলছে, তারাও কিন্তু বাংলাদেশের গণতন্ত্র একেবারেই ভারতের সাথে লাগোয়া যে দেশটি, বাংলাদেশের যেই নির্বাচনটি হয়ে গেল, তারপরে তাদের লাগোয়া যে দেশ পাকিস্তানে যে নির্বাচনটি হয়ে গেল, সেখানে বিরোধীরা কি অবস্থায়, তাদেরকে কি অবস্থায় রেখে ক্ষমতাসীনরা নির্বাচিত হলেন, তার একটি বাস্তব অবস্থা বা পরিস্থিতি কেজরিওয়াল কিন্তু সুন্দরভাবে তার বক্তব্যে ফুটিয়ে তুলেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।